بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين। সকলকে আন্তরিক মুবারকবাদ, জান্নাতি অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রোগ্রাম শুরু করতে পেরে বা শুরু করতে যাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা গত সপ্তাহে পর্যন্ত গিয়েছিলাম বলছেন, আমরা আজকে থেকে শুরু করব। রব্বুল মাবুদ। মাশাআল্লাহ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। طيب الآن نحن اجتمعنا 6 أو 7 يقرأ من الكتاب، يقرأ إلينا الابن عبد الرحمن، فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. يقول الشيخ: وربه المعبود تعالى. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. قال ابن كثير رحمه الله تعالى: الخالق لهذه الأشياء هو المستحق للعبادة. بسم الله الرحمن الرحيم. আজকের আলোচনা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। الشيخ الإمام إمام الدعوة محمد بن سليمان التميمي رحمه الله যে কথাগুলো বলেছেন, পড়া হয়েছে, الرب هو المعبود, যিনি রব তিনি হলেন মাবুদ। والدليل قوله تعالى, এটা বলে তিনি বলছেন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়নি কেন? ইবাদত করার জন্য সবাইকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা এখানে হে মুমিনগণ বলেন, হে মানব মণ্ডলী, সমস্ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত, অথবা যেদিন রাসূলের উপরে রিসালাত এসেছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ আল্লাহর আব মানুক আর নাই মানা না মানা সেটা তার ব্যাপার। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সেই মানানো, যার ইচ্ছা কুফরি করো। তাহলে কি হলো? অনেকে বলে আল্লাহর ইচ্ছা আমি কুফরি করি, তো আমার দোষ কি? না, এই আয়াত দিয়ে দলিল দিবেন যে আল্লাহ বলেছে তাহলে আমাদের একটা ইচ্ছা শক্তি আছে, আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি আজকের প্রোগ্রামে জয়েন করব, বসেছি, আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছে। কিন্তু আমি যদি আল্লাহ শুনে আমার ইচ্ছা করে দেন, আর আমি শুয়ে দেখতাম, আমি ইয়ের সামনে আসতাম, পিসির সামনে আমি কথা না বলতাম, স্বামীর সাহেব সহজে না করতেন, তাহলে তো আমাদের প্রোগ্রাম বাস্তবায়িত হতো না। আমাদের ইচ্ছা দিয়ে এই পর্যন্ত এসেছি, বাকি আল্লাহ মেহেরবান হওয়ার কারণে এখন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা, মানব মন্ডলী, ও বধু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উনি বলতেছেন আর-রব্বু হুয়াল মাবুদ, রব যিনি তিনি মাবুদ। এইটা বলে তিনি দলিলটা নিয়ে আসছেন, হে মানব মন্ডলী ইবাদত করো, ও বধু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকে তিনি সৃষ্টি করেছেন,
লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করেছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে করেছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং পানি বর্ষণ করে জমিন থেকে তোমাদের জন্য ফসল উৎপাদন করেছেন, বের করেছেন। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব আল্লাহর সাথে কোনো শরীক করো না। নেদুন মানে সমকক্ষ কাউকে মনে করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো। মাদারিস, যাতে ইবনে কাসিরের কথা বলতেছি। ক্বালা ইবনে কাসির মানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, আল খালিকু লিহাযিহিল আশিয়া, এই সব জিনিস যিনি সৃষ্টি করেছেন, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আল খালিকু লিহাযিহিল আশিয়া হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদা, তিনি ইবাদতের হকদার। এইখানে আপনারা, এখন আমরা ৮ জন আছি, আমার পাশে একজন আছে। যদি প্রয়োজন ফিল করেন, একটা জিনিস নোট করে রাখতে পারবেন। আমি যেদিন জেনেছি সেদিন আমি থেকেই এটা মুখস্থ করে রেখেছি মেমোরিতে। সেটা হচ্ছে এই, যে ব্যক্তি তাওহীদুর, কথাটা এইভাবে আরবিতে, তাওহীদুর রুবুবিয়্যা ইস্তালজিমু তাওহীদাল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যাতে যদি কেউ বিশ্বাস করে, আমি একটু ইয়েতে আসলে ভালোই হবে। তাওহীদুর রুবুবিয়্যাতে যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রব, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, তাইলে এইটা তার উপর অপরিহার্য দাঁড়ায় যে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেয়। তাওহীদুর রুবুবিয়্যা আরবিটা হলো, ওটা দেখতে পারবেন না, একজন হয়তো, যাই হোক, ২ একজন থাকতেও পারেন। বাক্যটা এইভাবে মূল্যবান বাক্য। আকীদার জগতে এই বাক্যটি মুখস্থ করে ভালো করে বুঝে নিতে পারলে খুব ভালো হবে। এটা একটা অ্যাসেট, এলেমের অ্যাসেট। এটা আমার কথা না, আমি শুনে মুখস্থ করেছি। ওনার যাদের থেকে শুনছি তাদের কৃতিত্ব। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা ইয়াস্তালজিমু তাওহীদাল উলুহিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা যদি তুমি মানো, আল্লাহ রব, তিনি খাওয়ান, তিনি পরান, তিনি স্রষ্টা, তো এইটা অপরিহার্য করে দেয় যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর তাওহীদুল উলুহিয়্যা ইয়াশমালু তাওহীদার রুবুবিয়্যা, আবার রিপিট করতেছি, তাওহীদুল উলুহিয়্যা ইয়াশমালু তাওহীদার রুবুবিয়্যা। আর যদি কেউ তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহকে ইলাহ হিসাবে একক মেনে নেয়, এই তাওহীদ বিশ্বাস করে, তাহলে এর সাথে ওই তাওহীদুল রুবুবিয়্যা শামিল হয়ে যায়, এটার ভিতরে ঢুকে যায়। তাহলে বলা লাগবে না রব আমাকে খাওয়ান বলে আমি ইবাদতটা তার করি। তাহলে একটা হলো ইয়াস্তালজিম, আর একটা হলো ইয়াশমাল। গুরুত্বপূর্ণ কথা। যদি ভালো করে বুঝে না আসে, পরে প্রশ্ন করে বলবেন, জিজ্ঞাসা করবেন যে আরেকটু হয়তো বোঝানোর প্রয়োজন আছে কিনা। আশা করি যারা জয়েন করেছেন তাদের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনার ওই মানের আলহামদুলিল্লাহ যারা বসেছে। আমি আবারও একটু সংক্ষেপে রিপিট করি, মানে তাওহীদুর রুবুবিয়্যা বিশ্বাস করলে তো এটাকে বাধ্য করা তাকে যে তাহলে তুমি তাওহীদুর রুবুবিয়্যা বিশ্বাস করো। কারণ যিনি খাওয়ান তার তুমি ইবাদত বাদ দিয়ে অন্য কার ইবাদত করবে। আর একজন যদি তাওহীদুল উলুহিয়্যাতে বিশ্বাস করে, মানে উলুহিয়্যা মানে ইবাদত করে, তাহলে এমনিতে তাওহীদুর রুবুবিয়্যা শামিল হয়ে যায় এটার ভিতরে। তাওহীদুল উলুহিয়্যা ইয়াস্তালজিম বলেন নাই, যে বাধ্য করে তোমাকে আল্লাহকে রব হিসেবে মানার জন্য। আশা করি বুঝে আসছে কথাটি। আমরা যদি আজকে এখানে আমাদের আলোচনা শেষ করে দেই,
তারপর আলহামদুলিল্লাহ আমরা এটাকেও বলবো না যে আজকে কিছু পাইনি। আমিও পেয়েছি। কথাগুলো আমিও আবার রিপিট করে নিলাম আমার জন্য। আচ্ছা। ثم بعد ذلك طيب وهو المستحق للعبادة ইবাদতের মুস্তাহিক হলো একমাত্র আল্লাহ। মানে ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ। এটাই ইবনে কাসিরের কথা। এখানে কোরআন শরীফের একটা ঘটনা আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে যে ইয়েরা খ্রিস্টানরা ইলাহ হিসাবে আল্লাহ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাদের সম্পর্কে বললেন কোরআন শরীফের আয়াত লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওরা কাফের হয়ে গিয়েছে যারা বলে মাসীহ ঈসা আল্লাহ। এখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলেন ঈসা আলাইহিস সালাম ইয়া ঈসা ইবনে মারইয়াম আআনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আরো সামনে আয়াত আছে। আমি যদি বলতাম তো আপনি জানতেন আপনার আমার মনে কি আছে আপনি জানেন কিন্তু আপনার নফসে কি আছে আমি তো জানি না। বাকি আয়াত আর কি। এখানে হলো উনি বলতেন সুবহানাক। কোন সূরা আয়াত? মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আমি তো ওটা বলতেই পারি এটা তো আমার হক না। এটা তো আমার হক নয়। তো আমি কেমনে বলবো এটা আমার অধিকার? ইবাদত আমার আমার জন্য ইবাদত করো। এটা আল্লাহ আমি কেমনে করব? তিনি তো এটা বলেন নাই। আল্লাহ যখন প্রশ্ন করছে তুমি কি বলছিলে? তিনি বলেন লা লা মা কুনতু ইয়া রব। আল্লাহ আমি এটা বলি নাই। উনি বলতেছেন কথাটা এইভাবে সুবহানাক। ওই যে আপনি কত পবিত্র সকল ত্রুটি থেকে। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আমি এটা কেমনে বলতে পারি যে এটার হক আমি এটার হকদারে নাই। এই আয়াতের সাথে মিলে গেল। এজন্য ইমাম ইবনে কাসির বলছেন হুয়াল মুস্তাহিকু লিল ইবাদা। একমাত্র ইবাদতের মালিক আল্লাহ। নবী নন, রাসূল নন, জিবরিল, মিকাঈল, ইসরাফিল, মূসা, ঈসা, মুহাম্মদ কেউ না। কেউ ইবাদতের মালিক নন, ইবাদত পাওয়ার অধিকারী নয়। কিন্তু মানুষ মানুষের ইবাদত করে। মানুষ মানুষের ইবাদত করে। আল্লাহু আকবার। গত পরশু একটা ব্যাংকে গিয়েছিলাম। একটা ব্যাংকের চেয়ারম্যানের সাথে কন্ট্রাক্ট করে উনার সাথে যোগাযোগ করতে গিয়েছিলাম। একটা বিষয়ে আগের পুরানো পরিচয় ছিল। তো উনি গত সোমবার সময় দিয়েছেন। আমরা সোম, মঙ্গল, বুধ গত সোমবার দিন বিকেল ৪টায় ঘটনা। তো ব্যাংকে গিয়েছি, ব্যাংক থেকে ব্যাংকের ডিএমডি বের হচ্ছে। সামনে দেখলাম যে উনার কাছাকাছিতে একজন দৌড়াচ্ছে আর আরো সামনে আরেকজন দৌড়াচ্ছে। স্যার গাড়িতে উঠবে এটার জন্য ওই শুধু দরজা খুলে দিবে। এখন স্যারের সন্তুষ্টির জন্য কেমনে স্যার সন্তুষ্ট থাকবে? কিভাবে দৌড় দিলে পাগল হয়ে গেলে স্যারের জন্য দৌড়াচ্ছে। দৌড়ায় কেন এমন? বা এইভাবে করতেছে কেন? এই জিনিসটি আসলে বিভিন্ন দেশে আমার মনে আছে এখন থেকে আমরা যখন সৌদি আরবে গিয়েছিলাম লেখাপড়ার করার জন্য তখন মাত্র ভর্তি হয়েছে সে দেশে গিয়ে। এখনো ভালো করে ২, ৪, ৫, ১০ টা ক্লাস করেছি। হয়তো ২, ৪, ৫, ১০ টা ক্লাস পার হয়েছে। আমাদের দেশের মতো এক ছাত্র শিক্ষকের জুতা ঠিক করে দিতেছে আরকি। এমন রাগ করলেন যে আসছো কোন দেশ থেকে? কে তোমাদেরকে এগুলো শিখাইছে? শিক্ষক এটা মনে করে না যে আমার জুতা খোলা করে দিচ্ছে, আমার কত দাম। তো ভাবলাম যেভাবে দৌড় দিয়েছে ২ জন মিলে এরা হলো ওনার ইয়ে আরকি নিচে যারা ওনার গাড়ির দরজা খুলবে আরকি। নিচে থাকতে হয় তাদেরকে। অন্য কি দায়িত্ব বলতে পারব না। দরজা খোলার জন্য একজন খুলবে আরেকজন তো তাকে ওই নিয়ে যাচ্ছে আরকি। তো তিনি এমন ভাবে যাচ্ছেন মানে আমাদের দেশের এই বিষয়টা হলো কি দেবতার মতো। ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ এরা ছোটখাটো যারা আছে এরা
যেমন কি আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস হলো এরা হয়তো ওই যে ৪টার সময় পর্যন্ত জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, ফজর পড়ছে কিনা কারো আমি বলব না। কিন্তু দৌড়া দেখে তখন আমার ব্রেইনে এটা এসেছে যে আল্লাহকে কি আমরা এইভাবে ভয় করি যেভাবে ডিএমপিকে তার এই টি বয় অথবা কর্মকর্তা, কর্মচারী যেটাই বলি দৌড়ানো দেখে যে এইটাই হলো ওই যে শেখ আগে আলোচনা করে এসেছেন। এবাদতের মধ্যে একটা হলো ভয়ের মাধ্যমে এবাদত। এই কথাগুলো একটু মনে রাখবেন। ভয় তাহলে এখানে ভয় কাকে বেশি করতেছে? হইতে পারে আল্লাহ আছে এতে একজন। জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না। সেটা হচ্ছে ভিন্ন কথা। আমার কোনো ইয়েও নাই, আফসোসও নাই। কিন্তু স্যার গাড়িতে উঠলে বসানোর জন্য স্যারও এমন মুডে যাচ্ছে, এইটা কিন্তু কথার কথা ধরলাম যে আ আমরা যেখানে লেখাপড়া করতে গিয়েছি সৌদি আরবে কথা বললাম। সেখানে ওনারা এগুলোকে খুব বেশি অপছন্দ করে। আর ওইটা দৌড়ানোর কিছু নেই। ওখানে ওই পিয়ানোরও গাড়ি আছে, বড় স্যারেরও গাড়ি আছে। বড় স্যারের মতো গিয়া তার গাড়ি খুলে সে স্টার্ট দিবে, গাড়ি ইয়ে করবে। আমাদের দেশে আবার স্পেশাল বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন অফিসে স্পেশাল লিফটও থাকে। এখান দিয়ে স্যার নামাবে। ওটা লেখাও থাকে ঊর্ধ্বতন কর্মকর্তার উঠা-নামার জন্য। এগুলো মানুষকে অ্যারোগেন্ট করে তোলে। এগুলো মানুষকে অহংকারী করে ওঠায় এবং শেষ পর্যন্ত নিতে নিজেও নিজেকে দেবতার মতো ভাবে। আর ওরা তো দেবতার মতো জানেই নাই। অথচ নিয়ম হলো যদি পারেন, যদি কখনো আল্লাহ এই জ্ঞান আপনাদেরকে দেয়, তাহলে প্রয়োজনে চা খাওয়ার সময় পিয়নটাকে ডাক দিয়ে বলবেন, "চা খাইছিস রে বাবা? চা খেয়েছিস? বা খেয়েছো কিনা বাবা? এই যে আমার থেকে অর্ধেক নাও।" নিজের কাপ থেকে অর্ধেক চা ঢেলে দিয়ে পিয়নকে যদি আপনি খেতে পান করতে দেন, আপনি মরে গেলে এই পিয়ন কান্না করবে। আপনার কিছু হলে পিয়ন মায়ের কাছে গিয়ে কাঁদবে, "মা, স্যারের মতো এত বিনয়ী লোক আমি পৃথিবীতে দেখি নাই মা। স্যার মাঝে মধ্যে চা খাওয়ার সময় আমাকে জায়গা উনার চায়ের কাপ থেকে আমাকে চা ঢেলে দিয়েছেন। আমি আজকে উনার সাথে চা খেয়েছি। ওর কলিজার মধ্যে আপনি একটু চা ঢেলে দিয়ে খেয়ে দিয়েছেন, আর কিচ্ছু না। কত খরচ হইছে? আপনার চা থেকে একটু ঢেলে দিলেন। ১ পয়সাও দাম। ১০ পয়সাও তো খরচ হয়নি। কিন্তু ওর কলিজাটা জয় করে নিলেন। আর এরা যারা দৌড়ায় স্যারের জন্য এভাবে একসময় হয়তো পিছনে বলবে, মা কত কষ্ট সে দেয়। একটু দেরি হলো ডাক দেয়ার সাথে, সাথে আসে নাই। বোকা! এগুলো আমরা করব না। এটা এজন্য করব না। আমরা কাউকে দেবতার সমতুল্য মনে করব না। কিন্তু এখানে ওই দুটা দেখে মনে হলো যে দেবতার চাইতেও আল্লাহর চাইতেও বড় মনে করার কারণে যেইভাবে দৌড়তেছে গাড়ির দরজা খোলার জন্য। তাতে মনে হলো যে আল্লাহকে যদি এভাবে ভয় করত জান্নাতুল ফেরদাউস নিশ্চিত আল্লাহ লিখে দিতেন। আমার মনে হয় আমার মনের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যাচ্ছি ইকরা। العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان، ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والمعاذة وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى، والدليل قوله تعالى: لا আয়াত لا بعدين এবার হলো আজকের আলোচনার মধ্যে এই বই এইখানে আমার এখানে ওদের দেখতেছেন আমি ঘুরাচ্ছি আপনাদের এইখানে এইটা যদি এ পর্যন্ত আমরা
মনে রাখতে পারি, আপনি বাংলাদেশে 18 কোটি মুসলমানকে জিজ্ঞাসা করবেন কয়েকটি আবাদতের উদাহরণ দেন তো, জানি না। আপনাদের মতো এই ধরনের ক্লাস যারা পেয়েছে তারা ছাড়া অন্যরা বলতে পারবে কিনা। আমরা ইবাদতের কথা জিজ্ঞাসা করলে কালিমা নামাজ রোজা হজ জাকাত সাফারি, কালিমা নামাজ রোজা হজ জাকাত, তারপরে আর কি আর হলো একটু আল্লাহর রাস্তায় কিছু দেয়া, শুরু করি। উনি যে বলছেন ইবাদত কি কি, ইসলাম, ইসলামকে আগে এনেছেন। আল ঈমান, ইসলাম আর ঈমান একটু পার্থক্য আছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা অনেকে ইসলাম অর্থ শান্তি বলি না, ইসলাম আসলাম থেকে এসেছে। আসলাম মানে আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি বলেছেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। আসলিম আমর সিগা মানে আদেশ সূচক। উনি উত্তর বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমি সমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি রব তার জন্য আত্মসমর্পণ করিলাম। আচ্ছা, ওয়াল ঈমান, ঈমানও ইবাদত, ইসলামও ইবাদত, এগুলো আর বুঝতে আছে, ঠিক আছে। আচ্ছা, ঈমান ইসলাম একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম ছাড়া, ঈমান ছাড়া ইসলাম আশা করা যায় না, ইসলাম ছাড়া ঈমান আশা করা যায় না। একটি অপরটির পরিপূরক। এই জন্য এখানে অনেকে ভুলে থাকে যে ঈমান তো আমাদের আছে, আমি তো ঈমান আনছি, এক আল্লাহ আছে, উপর আল্লাহ একজন আছে, বিশ্বাস তো আমরাও করি, শুধু আপনারা ঈমান আনছেন, ইসলাম কই, এইটা হলো ব্যক্তিগত ব্যাপার। নো, এটার ভিতরে এটা আছে, ঈমানের ভিতরে ইসলাম আছে, ইসলামের ভিতরে ঈমান আছে। এই জিনিসটাই জ্ঞানটা ভালো করে পেয়েছি ডক্টর নাসিরুল আকল, ওনার ওই আদ্দীন কুল্লুহু লিল্লাহ, ওইটা আমি অনুবাদ করেছিলাম সৌদি আরবে। সেখানে আমার কাছে কপিটা আছে, বইটা আবার অনুবাদ করার চিন্তা করতেছি আবার, কারণ এখন থেকে 25 বছর আগে। এইটা তিনি কোরআন দিয়ে এত সুন্দর করে বুঝাই দিয়েছেন, তো ওই জ্ঞানটুকু ওনার কাছ থেকে পেয়েছি। যার থেকে যেটা পেয়েছি টুকটাক কিছু মনেও আছে। যে কত লম্বা আলোচনা যেহেতু যেতে পারবো না, আর এখানে একটা কথা আছে, অসুলি কথা। অসুলি কথাটা হলো একাত্র হলে ভিন্ন হয়ে যায়, ভিন্ন হলে একাত্র হয়ে যায়। কি বুঝে বেড়ে যায়, নোট করে রাখতে পারবে যদি কথা বাংলায় লেখেন। আর আরবি লেখার মতো কেউ যদি থাকে, আমি জানি না কেউ আছে কিনা, থাকলে পরিচয় দিবেন যে আমি আরবিও লিখতে পারি। ইজা ইজতামা ইফতারাকা, ইজা ইফতারাকা ইজতামা। খুব সুন্দর কথা, উসুলি কথা। দুইটা যদি আলাদা আলাদা উল্লেখ করা হয় তখন একটার অর্থের ভিতরে আরেকটা আছে। আর দুইটা যদি একে আয়াতে উল্লেখ করে, তাহলে দুইটা যদি একে আয়াতে উল্লেখ করে তাহলে ভিন্ন হয়ে যাবে। কি ভিন্ন হবে? তখন ইসলাম অর্থ হবে আত্মসমর্পণ, ঈমান অর্থ হলো বিশ্বাস, অন্তরে বিশ্বাস, এটা। আর তাহলে কি বললাম, দুইটা একাত্র হইলে অর্থ বিচ্ছিন্ন হয়ে যাবে, দুইটা বিচ্ছিন্ন হয়ে গেলে অর্থ এক হয়ে যাবে। পারলে আপনাদের নোটে রাখবেন। বুঝে দিচ্ছেন কিনা? বুঝলে তো আলহামদুলিল্লাহ। তারপর বলতে তাহলে ইসলাম পাইলাম, এখন তিনি ইবাদতের উদাহরণ দিচ্ছেন। আজকের এটুকু বুঝে দিতে পারলে, আর যদি এই ক্লাস আমরা অংশগ্রহণ নাও করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ধন্য। তারপর কি আল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আসলে যা প্রাপ্য তা দিয়ে এর থেকে আরো অধিক কিছু দিয়ে দেওয়াকে ইহসান বলে। ইহসান বলা হয় যা প্রাপ্য তা দিয়ে আরেকটু বেশি দেওয়াকে ইহসান বলা হয়। কি আপনার
আপনি রিক্সা চালাইছেন ৪০ টাকায়, ৫০ টাকায়। নেমে ৫০ টাকা দিলেন, সাথে আরো ১০ টাকা দিয়ে দিলেন। যে না বাবা এই ১০ টাকা তোমার অতিরিক্ত দিলাম। এটা এহসান করলেন। এখন আবার এহসান আল্লাহর জন্য এহসান কি সেটা ভিন্ন কথা। ওই যে হাদিসে জিবরিলের যেটা এটা সকলে জানে। যে জিবরিল মসজিদে নববীতে এসে মানুষের ছবি ধরে এসেছেন, এসে এহসান কি জিজ্ঞাসা করছেন। এহসান বলতে তখন আল্লাহর জন্য এহসান করা। সে এহসান কি? সে এহসান হইলো যে এমন ভাবে ইবাদত করব যেমন কি আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। এই মনে ইবাদত করাকে ইবাদতে এহসান বলা হয়। ইবাদতে এহসান বলা হয়। আচ্ছা, তাহলে বুঝে আসছে। তাহলে এখন উনি বলতেছেন আল ইসলাম গণবেন, আল ইমান ২, আল এহসান, এহসান মানে এখন আমরা যদি আল্লাহর প্রতি এহসান হয়, তো আল্লাহর প্রতি মানুষ কি এহসান করবে? কি আল্লাহকে টাকা দিবে নাকি? আল্লাহর প্রতি হলে সেখানে অর্থ যাবে যে এমনভাবে আল্লাহর ইবাদত করব যেমন কি আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখতেছি। আমি না দেখলেও সরাসরি আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই মন নিয়ে আল্লাহর ইবাদত করা। এইটা বলে কয়টা হলো? ৩টা। এই ৩টা হলো অমিনহা। এর মধ্যে আরো এগুলা মানুষ স্বাভাবিক জানে। আর দোয়া, দোয়া ইবাদত। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে দোয়া হুয়াল ইবাদত। দোয়াটাই হলো ইবাদত। আর একটা হাদিস আছে দোয়া মুখুল ইবাদত। এবার দোয়া ইবাদতের মগজ। এইটা হাদিসটা দুর্বল। কিন্তু দোয়া হুয়াল ইবাদত। দোয়াটাই হলো ইবাদত। উনি লিখবো নিচে। আচ্ছা, আর দোয়া ওয়াল খাউফু ভয় করা। এই ভয়টার জন্য যে উদাহরণটা একটু আগে দিয়ে আসছি। ডিএমডির জন্য, এমডিও না। এমডির উপর তার চেয়ারম্যান, এমডি, তারপর ডিএমডির জন্য ডিএমডিও যেভাবে যাচ্ছে, মানে যেই মোশনে আবারও একটু আসি এদিকে, ডিএমডি যে মোশনে যাচ্ছে আর কি গাড়ির দিকে, ওর সামনে যারা আছে এগুলো মানুষকে অহংকারী করে তোলে। এখন যেমন কি পৃথিবীতে আর কেউ নেই, তারা সাইকেল আছে, তার মধ্যে ওরা তার ইয়ে সে তাদের মনে প্রভু, এইভাবে আর কি ভাবটা। খাউফ তাদের মধ্যে যে ভয়, না জানি স্যার কোন রকম ভুল ধরে বসে অথবা গাড়ির দরজা খুলতে ১ সেকেন্ড দেরি হয়ে যায়, এইটাই থাকে। এই ভয় কিন্তু মানুষের মধ্যে অনেক সময় কেউ আছে পীর ফকিরকে ভয় করে, গোসল করে না, গায়ে সাবান মাখে না, চুলে জটা ধরেছে। তো এই টাইপের গুলো হলে তো মামা করে, আর যদি গায়ে কাপড় নাই রাখে তাহলে হইলো বাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের প্রোগ্রামে বসার কারণে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে পবিত্র রেখেছে। আমরা পবিত্র আছি আল্লাহর রহমতে। তাহলে খাউফ মানে ভয় করা। আর রাজা মানে আশা করা। এই যে কবরের কাছে গিয়ে আশা করে যে এই কবরে যিনি আছেন তিনি আমার সন্তুষ্ট থাকলে তিনি দোয়া আমাকে একটু দেখলে, অথবা তো মরে গেছে, তাইলে অথবা এই পাগলা আমার দিকে যদি একটু ভালো নজরে দেখে। রাজা মানে আশা। আর তাওয়াক্কুল, তাওয়াক্কুল মানে ভরসা করা। তাওয়াক্কুলের ৩ অর্থ বলেছিলাম অন্য কোনো প্রোগ্রামে। কার মনে আছে? মূল তাওয়াক্কুল কাকে বলে বুঝাই দিয়েছিলাম। কেউ কি বলতে পারবেন? তাওয়াক্কুল আল্লাহকে দিচ্ছেন, আল্লাহকে ভয় করে কোনো কিছু থেকে বিরত থাকা। এটা বলিনি। আমি বলছি যে ৩টা জিনিসের সমন্বয়ে আসল তাওয়াক্কুল। এটা কোন এক প্রোগ্রামে বলেছি। তা আমি আবার রিপিট করতেছি। আপনারা যদি সাথে, সাথে বলেন তাহলে আমি গ্রহণ করব না। বললেন দেরি না করে আমি বলতেছি। এটা আমি আমার শিক্ষক থেকে শুনেছি। আমার নিজের কথা না। বড় শিক্ষক যাকে আরব দুনিয়া চিনে। তিনি তাফসীর পড়াতে গিয়ে তাওয়াক্কুলের অর্থ করেছেন। তাওয়াক্কুল অর্থ করেছে আল আসলু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা। আমার জীবন যাপনের জন্য একটা চাকরি দরকার। জীবন যাপনের জন্য একটা দোকান খুললাম।
জীবনযাপনের জন্য বাদাম বিক্রি করতেছি, জীবনে অর্থ উপার্জনের জন্য শাক বিক্রি করতেছি, এটা মাধ্যম। একটা কিছু মাধ্যম অবলম্বন করা। সুম্মা রুকুনু ইলাল্লাহ, এরপর আল্লাহর দিকে ফিরে যাওয়া। শাকের দোকান দিয়েছি, মুদি দোকান দিয়েছি, গোশতের দোকান দিয়েছি, স্বর্ণের দোকান দিয়েছি, হে আল্লাহ এর মাধ্যমে আপনি আমাকে যা দেন, এর মাধ্যমে রুকুন মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। এটা নিয়ে বসেছি, এখন আপনি আমাকে রব্বুল আলামিন যা দেন তা দেন, বরকত দেন। সুম্মা রিদা বিন-নাতিজা, অথবা যেটা দেয়া হয়েছে এটার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া। এই তিনটার সমন্বয়, এটা হাদিস বলিনি অবশ্য, এটা বড় বড় বিজ্ঞজনদের ব্যাখ্যা করেছি। তিনটার সমন্বয়ে আসল তাওয়াক্কুল হয়। তো এখানে একটা কথা, হাদিস আরো বলেছি, আজও বলি। তাওয়াক্কুলের মধ্যে হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তাওয়াক্কালতুম আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকতুম কামা ইউরযাকু তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। হাদিসটা সহিহ। হাদিসটা অনুবাদ মনে রাখার চেষ্টা করবেন। যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাওয়াক্কুল করার মতো, তাহলে তোমাদেরকে রিজিক দিতেন আল্লাহ ওইভাবে যেভাবে পাখিকে দেন। কিভাবে পাখিকে দেন? সকালবেলায় খালি পেটে পাখিটা বেরিয়ে যায়, ওই যে তাওয়াক্কুল, বেরিয়ে যেতে হয়েছে। পাখি তো নিজের নিয়ে বাসাতে বসে থাকতে পারছে না, আল্লাহ আমার খাওয়ার আছে, আমার সামনে দিয়ে খাওয়ার উড়ে যাবে। নো, পাখি নির্জনে বেরিয়ে গেছে সকালবেলা, ছুঁ মেরেছে এদিকে ওইদিকে, ওইদিকে ছুঁ মেরেছে, ওখান থেকে একটা পতঙ্গ উঠতেছে, ওটা খেয়েছে। আচ্ছা, কামা ইউরযাকু তায়রু, যেমন পাখিকে আল্লাহ রিজিক দেন, খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে পাখির সংখ্যা কত বললেন? ধরলাম 1,00,000,000,000,000 পাখি আছে। আজকে যেদিন, আজকে আমরা আছি জুন মাসের কত তারিখে আছে? 22 তারিখে আছে। এই 2000 জানুয়ারি মাসে 2025 জানুয়ারি মাসের 22 তারিখে গেল আমাদের নিকট থেকে। এত হাজার কোটি পাখির খাবার কে জোগাড় করেছে? রব্বুল আলামিন। সমস্যা হয়ে গেল শুধু মানুষের খাবার নিয়ে, কুত্তার খাবার নিয়ে সমস্যা নেই, ভালুকেরও নাই, হাতিরও নেই, বন্য হাতিরও নেই, জল হস্তিরও নেই, তিমি মাছেরও নেই। এক একটা তিমি মাছের প্রতিদিনের খাওয়া কোথাও যেন পড়েছি, যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন, কত টন খাবার লাগে এক একটা তিমি মাছের প্রতিদিনে। আমি টনের সংখ্যাটা বললাম না, হয়তো ভুল হয়ে যেতে পারে, তবে টন মনে আছে। আমাদের দেশে হিসাব অনুযায়ী 27 মানে 1 টন, 100 টন 1000 কেজিতে, 1000 কেজিতে 1 টন। এখন আধুনিক হিসাবে 1000 কেজিতে 1 টন। এইভাবে জি, ওই নীল তিমির ব্যাপারে 3 টন মাছ খায় পার ডে। কে বলছেন এটা? মাহাদি। মাহাদি বলেছেন, ধন্যবাদ আপনাকে। নীল তিমি প্রতিদিন 3 টন মাছ খায়, 3000 টন মাছ প্রতিদিন খায়। সারা পৃথিবীর সকল নীল তিমির খাবার কে জোগাড় করলেন? রব্বুল আলামিন। তাদের কোনো টাকা চুরিও বাঁচারও দরকার হয় না, চুরিরও দরকার হয় না, ঘুষেরও দরকার হয় না, সুদেরও দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না, প্রতারণারও দরকার হয় না, কিচ্ছু না। রব তাদের জন্য খাবার তৈরি করে রেখেছেন, সেখান থেকে তারা 3 টন একটা খেলে এত হাজার তিমি, নীল তিমি কে পালেন? যাই হোক, এদিকে যাচ্ছি না। তাইলে হইল কি, মিনহা দোয়া খাও, ভয় করা, ভয় করবো আল্লাহকে, নিজে উপরস্থ, এগুলো আপনাদের আলোচনা করার জন্য বলতেছে। উপরস্থ কেউ আছে, আপনার ছোট ভাইটা কোনো অফিসে চাকরি করে, বড় যে আছে, ঠিক আছে, স্যার কেমন আছেন সালাম দিবে, কিন্তু স্যারের জন্য লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে তারপরে
হুমড়ি খেয়ে পড়া, এই ধরনের ভয় যেন না করে, সম্মান দিবে। কিন্তু ভয়টার কথা বুঝাতে গিয়ে এটা বললাম না। ওর রাজা আশা করা, মানুষ কবরের কাছে যেটা আশা করে, সারা বাংলাদেশের মসজিদগুলোতে যা ইনকাম হয়, কিশোরগঞ্জের পাগলা মসজিদে তার চাইতে বেশি ইনকাম হয়। কি জন্য? রাজা আশা, কি আশা? কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করলে আমার সন্তান হবে, আমি রোগ থেকে মুক্তি পাবো, আমার স্ত্রী ভালো হবে। সেরে রব্বুল আলামিনের সাথে তাওয়াক্কুল, ভরসা করা, রাগবা, রাগবা শব্দ হলো আকর্ষণ, রাহবা ভীতি, খুশু ভয়, খাশিয়া কাছাকাছি অর্থে ভয় ভীতি, এভাবে ইনাবা প্রত্যাবর্তিত হওয়া, ইস্তিআনা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা সাহায্য চাওয়া, ইস্তিআনা এগুলা ইবাদত। ইস্তিআযা আশ্রয় প্রার্থনা করা, ইস্তেগাসা গাউস, গাউস শব্দের অর্থ সাহায্য চাওয়া। এই যে গাউসুল আজম, ওই যে ইয়েতে গুলশান ইয়ে থেকে নোয়াখালী থেকে গুলশান একটা যাওয়ার আগে আব্দুল কাদের জিলানির যে মসজিদ আছে, সে মসজিদে একসময় আব্দুল কাদের জিলানির মসজিদ লিখছে, কিন্তু পরে যখন মুর্শিদরা ক্ষমতায় আসলো, তখন আবার ওই খতিব যে ছিল সেখানে আবার লিখেছে গাউসুল আজম, বড় পীর গাউসুল আজম। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে কেউ যদি মানুষকে গাউসুল আজম বলে, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করবে, অথবা আল্লাহর সাথে শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। গাউস মানে ত্রাণকর্তা, তো ত্রাণকর্তাকে আল্লাহ, রব, তিনি, এইগুলা কিন্তু আমরা জানি না। আমরা মনের অজান্তে প্রার্থনা কবরের কাছে করি, খাও কবর সহ অন্যান্য সহ বড় যিনি অফিসার, রাজা আশা করা, ওই যে ল্যাংড়া বাবার কাছে তাওয়াক্কুল, ভরসা করা, বিশ্বাসের উপরে রাগবা, রাহবা, খাশু, খুশু, খাশিয়া, আর ইনাবা, ইস্তিআনা, ইস্তিআযা, ইস্তিগাসা। শব্দগুলো কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। জবা করা, জবা করতে হবে আল্লাহর নামে। নাযর মান্য করতে হবে আল্লাহর নামে। কিন্তু মানুষ মান্য করে মসজিদের নামে। আমাদের নোয়াখালীতে একটা মসজিদ আছে, ছোটকালে শুনতাম, তুই যদি মরস, তোর উপরে যদি গজব পড়ে, তাইলে বজরা মসজিদের সিন্নি দেব। আগে আমাদের ছোটবেলায়, আমরা ছোটবেলা তো আমার জন্ম তো ৬১-তে, ১৯৬১। যদিও এটা ইয়েতে সার্টিফিকেট বয়স, তারপরে আচ্ছা যাই হোক, তাহলে এই যে মান্য, তার মানে হলো বজরা মসজিদ, ওটা আমাদের বজরা একটা জায়গা না, নোয়াখালী তারপরে লাকসামে এখন যাওয়ার সময় পথে পড়ে বজরাতে একটা মসজিদ ছিল। এভাবে আপনার এলাকায় থাকতে পারে। কিশোরগঞ্জের মসজিদের কথা তো বললামই, সেখানে শত শত কোটি টাকা দান বাক্স হলে তখন পুলিশ থাকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে লোক থাকে, শত শত কয়েক কোটি টাকা সেখানে পড়ে। কেন? যে এই মসজিদে দান করলে আমার সন্তান হবে। এসব কিছু আল্লাহর সাথে শিরক। এই জন্য এই সবগুলো কিভাবে তখন ওনারা যখন দাওয়াত দেন, তখন এই অবস্থা সৌদি আরবে ছিল। তখন মেয়েরা সন্তান পাওয়ার জন্য খেজুর গাছের চারদিকে ঘুরতো আর বলতো, ইয়া আহলাল ফুহুল আতিনিল ওয়ালাদা ক্বাবলাল হাউল। হে বীর, খেজুর গাছ বীর, আমাকে ১ বছর আসার আগে সন্তান দান করো। অবস্থা যখন এইভাবে পৌঁছে গিয়েছে শিরকের মধ্যে, সেখান থেকে ইমাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি দাওয়াত শুরু করেন। দাওয়াতের সাথে দুটো জিনিস মিলতে হয়েছে। ২ মুহাম্মদ, এক মুহাম্মদ তিনি আকীদার মুহাম্মদ, আর এক মুহাম্মদ হলো রাষ্ট্র পরিচালন মুহাম্মদ। ২ মুহাম্মদ এক হয়ে যখন কাজ শুরু করেছে, তখন আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন।
এই জন্য ২ মুহাম্মদ লাগবে, রাষ্ট্র মুহাম্মদ লাগবে। রাষ্ট্র মুহাম্মদ ছিলেন ইমাম মুহাম্মদ বিন সউদ। ওনার নামে আমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেই বিশ্ববিদ্যালয় ওনার নামে দিয়েছে। ইমাম মুহাম্মদ বিন সউদ জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সউদ আল ইসলামিয়া ওই বিশ্ববিদ্যালয়ের নাম। এই ২ মুহাম্মদ হলে একাত্রে। এই জন্য এই বাক্যটা ডক্টর মুসলিউদ্দিন ভাইও বলেন। তিনি বোধহয় পার্টি নিজেই করেছেন, আল ইনসাফ পার্টি। আগে তিনি আমার যতটুকু জানা আছে তিনি প্রফেসর আমাদের ভাই গালিব সাহেব ছিলেন, ওনার সেক্রেটারি ছিলেন। যে কোনো কারণেই হোক আমি যে বলতে পারবো না, এতটুকু আমার মনে পড়ে যে হিসাব নিকাশের ব্যাপারে একজন মনে হচ্ছে আমি হিসাব দিব কেন, আর মনে হচ্ছে আপনি হিসাব দিবেন না কেন। যাই হোক টুকটাক কি হয়েছে জানি নাই। এখন এটা তো উনি আমি ওনার বক্তব্যের মধ্যে গত এক জায়গায় দুজনে একাত্র ছিলাম, এক জায়গায় একটা মজলিসে রমজান বলছেন যে ২ মুহাম্মদ লাগবে, এই ২ মুহাম্মদ লাগবে, এই কথাটা আজকে ব্রেইনে ধরে নেবেন। এই ২ মুহাম্মদ একাত্র হলে আল্লাহর রহমত তাওহীদের সুফল আমরা পেতে শুরু করব। এই কথাটা মনে রাখবেন, লিখে রাখবেন এবং এটা বাস্তব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মান্নাত করা, তাহলে মান্নাত করতে হবে আল্লাহর নামে। বজরা মসজিদও নয়, কিশোরগঞ্জের মসজিদও নয়, কারো এলাকার মসজিদ নয়, বাবা নয়, কিচ্ছু নয়। এই যে কথার কথা বললো যে আমি শাহ মাকদুমের মাজারে একটা গরু দিলাম, এটা মান্নাত কিন্তু শাহ মাকদুমের ওখানে হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে জবাব করলেও কারো কারো মত যে এই গরু খাওয়া জায়েজ হবে না, অর্থাৎ এই জবাই করা প্রাণী, কারণ এটা মান্নাত করছে শাহ মাকদুমের নামে, শাহ জালালের নামে। মাটির নিচে ওনারা যারা আছেন ওনারা নেককার ছিলেন, এই উদাহরণ রাখবেন, ওনাদের প্রতি উদাহরণ রাখবেন। উপর যারা আছে এরাই শয়তান, দুর্গন্ধময় ফকির, নেড়া ফকির, মুশরিক। এই এদেরকে এগুলা করার জন্য শাহজালাল আসেননি। তিনি এসে বরং মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইয়ামান থেকে এসেছেন, গৌর গোবিন্দের সাথে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। এবং তখন ফখরুদ্দিন বোধহয় অথবা ফখরুল ইসলাম উনি ওই এলাকাটা শাসন করলো। ওই যে গৌর গোবিন্দের অধীনে ওই এলাকাটা মুসলিম এলাকা ছিল। যাই হোক বিশাল কাহিনী, সেই কাহিনী থেকে যাচ্ছি না। মান্নাত করতে হবে ওয়াগাইরু যালিকা মিন আনওয়াইল ইবাদাতি আল্লাতী আমারা আল্লাহু বিহা। এই সব ইবাদতের নির্দেশ আল্লাহ দিয়েছে। ইবাদত সংখ্যা কত হবে? কয়েক হাজার হবে। আপনি নখ কেটেছেন রাসূলকে অনুসরণ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটতে বলেছেন, ইবাদত। আমি আর ছোট ছোট গুলো বলবো, দাঁড়িয়ে রেখেছেন ইবাদত, মুখ ছোট করেছে ইবাদত। এইভাবে যখন ইবাদত করা শুরু করবেন দেখবেন যে ইবাদতের লিস্ট আপনার কাছে কয়েক শত, কয়েক হাজার হয়ে যায়। তাই এখানে শেষ কয়টা বললো, আমি কোনো এক সময় পরীক্ষার সময় আপনাদের পরীক্ষা নেব, 15টা। এখানে 15টা উল্লেখ করেছে, তাই না? এই 15টার মধ্যে কে কয়টা বলতে পারেন এক সময় হয়তো আমি হিসাব নেব, অথবা আপনাদের প্রশ্ন করবো, যিনি সবচেয়ে বেশি সংখ্যা বলতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। দেখি আমরা আমাদের এই দাওয়াতি কাজ কিভাবে আঞ্জাম দিতে পারি। 9টা বেজে গিয়েছে, 45 মিনিট আমরা আলোচনা করেছি। আচ্ছা, এইটা বলার পরে এখন দলিল এখন যে পরে তার আওয়াজ আপনারা শুনেননি? জি, তবে একটু আসতে বোধ হয় না? হ্যাঁ, আস্তে। একটু আসতে, দেখছেন আমি তো বুঝি, একটু জোরে করলে কি হবে? না, أن المساجد لله فلا تدعوا مع الله أحدا তিনি বলতেছেন ওয়াদ-দলিল, এটা দলিল। আমি যা বললাম, আল্লাহ বলতেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব তোমরা
আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, কারো ইবাদত করো না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য যত রকম হোক। এইখানে মসজিদ সম্পর্কে একটা কথা বলে রাখি, আমি ইউটিউবে পেয়েছি, বোধহয় আমি সাহেবকে পাঠিয়েছি কিনা, একটা মেয়ে সুন্দর একটা কথা বলছে, তাদের কথার মধ্যে জ্ঞান যেখানে পাবেন সেখান থেকে কুড়িয়ে নেবেন। উনি বললেন যে আমরা ভারতীয়দেরকে সেলুট জানাই, আপনারা খুব জ্ঞানী। ওই জ্ঞানী বলে বলতেছে যে আপনারা এত জ্ঞানী, দুধ আপনারা সস্তায় কিনেন, দুধ কিনেন বেশি দামে, গরুর দুধ মানে গরুর প্রস্রাব, গরুর প্রস্রাব ভারতে অনেক বেশি মূল্য, দেবতার প্রস্রাব, কিন্তু দুধের দাম অনেক কম। তো বলে আপনারা অনেক বড় জ্ঞানী, আপনারা জ্ঞানী হবেন না কেন? দুধ কিনেন অল্প পয়সায়, দুধ কিনেন বেশি পয়সায়, আর পান করার পরে সবাই খুঁজে অন্যান্য বিজ্ঞানীরা যে কোথায় স্বর্ণের খনি আছে, কোথায় হীরার খনি আছে, কোথায় লোহার খনি আছে, আর আপনারা খোঁজেন কোথায় কোন মসজিদের নিচে মন্দির আছে। কিছুদিন আগে ভারতে বলতে পারতে এখন কয়েকটা মসজিদ, যেমন এখন চক্রান্ত চলছে ওই যে ইয়ের মসজিদ, একটা তো বললো দিল্লি মসজিদের নেই, ভারতের মধ্যে সবচেয়ে এখন মুসলমানদের কাছে আমাদের যেমন বাইতুল মুকাররম, ভারত হলো দিল্লির মসজিদ আজমির। দিল্লির মসজিদ, আজমির মসজিদের নিচে মন্দির আছে। এখানে একটা জ্ঞান দিয়ে রাখি, আপনারা হয়তো জানেন, জানলে তো ভালো, না জানলে মনে রাখবেন। সেখানে শেখ ইয়াসিন নামে একজন কারি, ইয়াসিন ভালো আলেম, সহিহ হাদিসের আলেম। তো উনি বলতেছেন যে আমি আপনাদেরকে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি আর কি, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি প্রত্যেক মন্দির বাড়ির নিচে মসজিদ আবিষ্কার করতে পারবো। খুব মজা করে বলছো কথা, বলছে কারণ আমার তো সকল শক্তি, আমি তাই বলি তাই, এই জন্য আমি বলবো অমুক মন্দির, অমুক কোন ইয়ের মন্দির বাড়িতে, সব মন্দির বাড়ির নিচে মসজিদ আছে। এটা বলে একটা কাহিনী বললেন, কিন্তু সেখান থেকে আমি জ্ঞান পেয়েছি। কি কাহিনী বললো যে আগে যে মসজিদ গুলো হতো তখন তো ইট তৈরি করতো হিন্দুরা ইট তৈরি করার সময় বরকতের জন্য তাদের দেবতার পদচিহ্ন ইটের উপরে দিয়ে দিত। তো মুসলমান মসজিদের জন্য ইট কিনবে, ইট তো ইট দিয়ে মসজিদ তৈরি করতেছে। পদচিহ্ন যে আছে এখন ঘুরে সেটা বের করে কয় যে এই যে আমাদের মন্দির পাইলাম, এই যে আমাদের অমুক দেবতার পদচিহ্ন। এইটা শুনে আমি ভাবলাম যে আল্লাহ, আমি তো এই জ্ঞানটা তো আমার ছিল না, আমি জানতামও না, আমাদের কেউ পড়ায়ও নাই, কিন্তু তার কথা মিলে গিয়েছে। সে বললো যে এই দিক থেকে ওরা মসজিদ খুললেই মন্দির পাওয়া যায়, মসজিদের নিচে পিলার যেগুলো আছে সেখানে ইটের মধ্যে ওই দেবতার পদচিহ্ন আছে, তখন বলে যে এই যে আমাদের দেবতার পদচিহ্ন, এটা আমাদের মন্দির ছিল। এটুকু জ্ঞান দিয়ে রাখলাম। এই বলে এই পর্যন্ত আসলাম, আলহামদুলিল্লাহ। আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানি না, আমি আমার এখানটা আবার ঢালাই করে নিলাম সুন্দর করে। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে আমরা আমান সরাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, এটা থেকে আমরা আলোচনা শুরু করব।